খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকাম শুনেন। হুজুর দোয়া করছে জান্নাতের মধ্যে প্রথম ঘর কার? কথা কয় না? খাদিজার। হুজুর মেরাজের রাত্রে জান্নাতে যাইয়া জান্নাত দেখতে জন্য পরিদর্শনের জন্য ঢুকছেন। ঢুকেই দেখে একখান বাঁশ দিয়ে বানানো ঘর, বাঁশের ঘর, বাইতুল মিনাল কাসাম। এই বাঁশের ঘর দেখিয়া হুজুর জিব্রাইলকে বলে, শাহজা ইয়া জিব্রাইল, জিব্রাইল এটা কি? হুজুর বলে, এই তো জান্নাতের একটা বালাখানা। জিব্রাইলকে হুজুর বলতেছে, তুমি জীবন ভরি আমারে গল্প দিলে বেহেশতের মধ্যে বিল্ডিং হবে, একটা ইট সোনার, একটা ইট রূপোর, এদি বাঁশ দিয়ে বানানো সোনের ঘর, এ কি বেহেশতের ঘর? কয় যে হুজুর যাইয়ে দেখেন। যাইয়া কাছে যে দেখে যে যদিও বাঁশের ঘর সোনের ঘর, তবে তার ঠেলা আছে, সোনার উপর ইটের বিল্ডিং ফেল। লিমান হাজা, এটা কার? কয় যে হাজা লি খাদিজাতিক। গেটে লেখা আছে দেখেন, এটা খাদিজা ম্যানশন। ম্যানশন লেখা তাই নাই না, খাদিজা নীড়, খাদিজা ভবন, খাদিজা মঞ্জিল। হুজুর বলেন, জিব্রাইল তো আমার খাদিজা তো আমার স্ত্রী, একটু ভিতরে যে ঘুরে দেখে যাবো নাকি কি দেখি আছে? বলে হ্যাঁ, তা যেতে পারে। তবে খাদিজার ঘর প্রথম কেন? আমার তো মনে চাহিদা ছিল যে আমার আবু বকরের ঘর এক নম্বর হবে। তো জিবরিল বললেন, আপনি যেদিন যা গারে হেরা থেকে আমার সাপ খাইয়া নবুয়তি নিয়ে বাসায় গেলেন, সে সময় আপনার আবু বকর জানে না, আপনার নবুয়তি ধরে রাখার সহযোগিতা করেছিল আপনার খাদিজা। আর আপনি দোয়া করেছিলেন আল্লাহ প্রথম ঘরটা খাদিজার হবে এবং জান্নাতির সব ঘরের থেকে ব্যতিক্রম হবে। তাই জান্নাতি সব ঘর সোনার উপর ইটের বিল্ডিং, খাদিজার ঘরটা ব্যতিক্রম, বাঁশ আর সোনের ঘর। আর এইটাই প্রথম ঘর, আপনার দোয়া কবুল হয়ে গেছে। সেই দোয়ার বদৌলতে খাদিজার ঘর প্রথম ঘর। আমার মা বোনরা, খাদিজা জান্নাতের মধ্যে প্রথম ঘরটা পাইছে বাপের দোয়ায়। কথা কয় না? কার দোয়া? ভাইয়ের দোয়া, শ্বশুরের দোয়া, শাশুড়ির দোয়া, মামা খালুর দোয়া, দুলোবাইয়ের দোয়া। কার দোয়া? স্বামীর দোয়া। জান্নাতের ভিতরে প্রথম ঘর। কাজেই মেয়েদের জন্য শরীয়তের বিধান আসে যায়, মাসালা যেটুকু বলে যাই খেয়াল করবেন। কোন স্বামী যদি মহিলাকে, স্ত্রীকে বলে আমার বিনা অনুমতিতে জীবনও বাপের বাড়ি যাইতে পারবা না, তাহলে ওই মহিলার বাপ যদি মারা যায়, স্বামীর কাছে অনুমতি নেওয়ার সুযোগ পাচ্ছে না, স্বামী অনুমতি দেয় নেই, বাপ মরে গেলে ওই মহিলা বাপরে দেখতে যেতে পারবে না, মাকে দেখতে যেতে পারবে না, কেউরে দেখতে যেতে পারবে না যদি স্বামী অনুমতি না দেয়। আর আমাদের দেশে মহিলারা স্বামী মরা, বাপ মরা, 13 খাদার বিলির ওই ভাষায় একজন মরছে, বিল সিরিয়ে সেই উড়াকান্দির বিটিকে মতো লেয়াজ উঁচু, ওই যে বুড়ার মতো দৌড়তি তালে দলে দলে, কিছু হয় না। ওই বাড়ি যে কান্দিছে, সেই বাড়ির সবাই কান্দে, উনিও সাথে সাথে কান্দিছে। তুই কান্দো কা? কয় সবাই কান্দিছে, সেই তালে তালে কান্দিছে, তাল ঠিক রাহে। একজন মানুষ মহল্লায় বললে পাড়া ভরে গ্রাম ভরে বিটিরা এসে দেখে, আছে না নাই? এ প্রথা আছে না? কারে দেখতে যাচ্ছেন? যেই পুরুষটারে জীবদ্দশায় দেখা হারাম, ওই পুরুষটারে মরার পরে দেখাও হারাম। যেই মহিলার জীবদ্দশায় দেখা হারাম, মরার পরে ওই মহিলাটাকে দেখা হারাম। চাষি মারা গেছে, দেওর পুত, বাসুর পুত, ভাগ্নেরা, মানে স্বামীর ভাগ্নে, এরা আইসা সব মামিরে শেষবারের মতো একটু দিয়ে যাই, চাষিরে শেষবারের মতো দেখে যাই। এই মরা মানুষটার সাথে জেনা করতেছ, সেই গুনাহ লেখা হবে। চাষিরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই, মামিরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই, মাওইরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই, বাবিরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই। এই সমস্ত প্রতিবেশীদেরকে যাদের জীবদ্দশায় দেখা জায়েজ নাই, তাদেরকে মরার পরও দেখা জায়েজ নেই। আল্লাহু আকবার। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ভিতরে এই মর্যাদা পেয়েছেন কার দোয়ায়? কার দোয়ায়? এই জন্য স্বামীর বিনা হুকুমে কিচ্ছু করতে পারবে না বলে। তাহলে আমরা মহিলাদের স্বাধীনতা কোথায় গেল? কত স্বাধীনতার দরকার চাচি। স্বাধীনতা নীতি 12টা বাজায় ফেলাইছেন। স্বাধীনতা নীতি দাম কত কমাইছেন জানেন? আগে বিটারা বিয়ে করত, বিটারা দেনমোহর দিত। এখন বিটারা বিয়ে বসে, মাইয়েরা বিয়ে করে। এই জন্য দেনমোহর উড়া দেয়। দেনমোহরের নাম হয়ে গেছে যৌতুক। বিটারা কোনো পয়সা করি দেয় না, যা দিবা বিটিরা দিবা। উল্টোই ফেলাইছো সবটা। কতক্ষণ ঠিক না? বিয়ে সংক্রান্ত মেয়ের বাড়ি, বিবাহ সংক্রান্ত আবার খেয়াল করে না, খেয়াল করতেছেন?
বিবাহ সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না। যখন যেটা এসে যায় সেটা কয়ে দিয়ে যেতে। বিবাহ সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না, বরযাত্রী খাওয়া হবে না, জায়েজ নাই। মেয়ের বাপের উপরে চাড়া দিয়ে, চাপ দিয়ে, ভর দিয়ে তার পাড়ায় ধরে 200 খাওয়াতে হবে, 250 খাওয়াতে হবে। কয় বাবেটা কামাই রে থিয়েছে সেই বাড়ি, সুসদ্দাল খাইয়ে থাও না, ওই বাড়ি যাবা খাতি। গরুটা তুমি কিনে দিবা, ও বেটা মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে, সেই অন্যায়ের জরিমানা বিচার আদায় করতে যাচ্ছে 250 লোক নিয়ে খাওয়াইয়া। টাকা দাও 2 লাখ 5 লাখ, কে টাকা দেবো? কে তোরা টাকা দেবো কি জন্য? তুই আরো টাকা দিবি, যে টাকা দিবি সেই টাকার নাম দেনমোহর। মাইয়া লাখ 1 পয়সাও দেবে না। কেন দেবে? কিচ্ছু দিতে পারবে না। এগুলো কন্ট্যাক্ট করে নেওয়া হারাম। শুয়ারের গোশ খাওয়া যেমন হারাম, যৌতুক কন্ট্যাক্ট করে নেওয়া ওইরকম হারাম। শুয়ারের গোশ যেমন হারাম, যৌতুক কন্ট্যাক্ট করে নেওয়া ওইরকম হারাম। একটু ঠিক কয় না? খাইয়ে বসে রয়েছেন নাকি? না নিয়ত করে বসছেন যে সামনে বার বিয়ে করে নেব? ভিক্ষুক খয়রাইতিয়া শ্বশুর রেখায় আর এখন ভ্যান কিনে এসেছি মাই দিও আইসো বাধা নিয়ে আজ একখান ব্যাংক কিনতে পারলি না, তোর বিয়ে তুই করছে কোন চোর? হ্যাঁ, শ্বশুর বাড়ির ব্যাংক খয়রাইতে মোটর সাইকেলে চড়বি, এত নুসকিয়া? তুই বাইসাইকেল না, তুই 8 বিলার আরে আইটি যাবি শ্বশুর বাড়ি, আমার ফ্রিজ কিনে দিতে হবে। কি নুস! শ্বশুর বাড়ির এই যৌতুকের ফ্রিজি মাছ গোস তুই না খাইয়া তুই খাবি পচা কুয়ে মাছ। শ্বশুর বাড়ির যৌতুকের খাটে না ঘুমাইয়া তুই গরুর সাথে গুয়লি শুবি। কথা কয় না? একমত? যারা যৌতুক খাবি বিয়ার জন্য রেডি হয়ে যাবে। আমি তো কয়ে থাই মাঝে মাঝে, 1-এ 10 যাবে, 1-এ 10 যাবে। যৌতুক খাইয়ে বিয়ে হয়েছিস, টপাটপ মাইয়ে, টপাটপ মাইয়ে, টাকা গুছা, ফাঁসার সামলা থাকবে না। হুজুর কি যে বিপদে পড়ছি, একটা তাবিজ দেন, ছেলেও আর তাবিজ। কয় মাইয়ে? 10টা। তিলকা আশারাতুল কামেলা, 10টা পুড়িয়ে গেছে। আল্লাহ ভাই গেছে। আর একটা বলো, আরে হুজুর কইয়েন না, ভাতের হাড়ির দ্বারে বসে ভাত খায়, মাইয়ে কোন দাড়ি কোনটা চিনতে পারি না। ধরা খাইছ দুদু, ছাগলের বাচ্চা কালা কালা ঘর ভরিয়ে গেছে, বেঁচে খাইবা। যৌতুক খাবি সুরা। শ্বশুর বাড়ি চেয়ে দিয়ে যাই, যাচ্ছি অজার দ্বারে যাচ্ছি, যেটুকু এসে গেল কয়ে দিয়ে যাই। সাবধান, ছেলে বিয়ে দেওয়ার সময় কখনো কন্ট্যাক্ট করে 100, 200, 500 খাওয়াইতে হবে, এটা করবেন না। হারাম পদ্ধতিতে বিয়ে হচ্ছে। হ্যাঁ, মেয়ের বাপ যদি স্বেচ্ছায় বলে বিয়ে 50 জন লোক আইসেন, আমার মেয়েটা কার কাছে দিচ্ছি, উল্লেখযোগ্য আদামি বাদামি উরুটি মুরুটি আসো চা পাও দোয়া বছর নিয়ে ওই আগানিয়ে বাগানিয়ে ওগুলো আইসেই আমার এই যে সেন্টার নিয়ে দিয়ে আমার দোয়া ভিজে ফেলবে না, নষ্ট হয়ে ফেলবে না, ও আনিয়েন না। কয়েকজন ভালো মানুষ নিয়ে এসেন, আমি কিছু ভালো মানুষের উপস্থিতিতে মেয়েটা সফর্দ করবো। জন 50 নিয়ে এসেন, 50 কলি 50, 51 হবে না। 51 নম্বর যেটা যাবে ওর সম্পর্কে বিশ্বনবী 1500 বছর আগে বলে দিছে, মান আকালা তোয়ামান বিগয়রি দাওয়াতিন দাখালা সারেকান খরাজা মুগিরান। যেই লোকটা কোনো বাড়ি দাওয়াত খাইতে, মানে বিনা দাওয়াতে খাইলো, ওই লোকটা চোর হয়ে ঢুকলো, ডাকাতি করে বেরিলো। আরে বেদাওয়াতে কয়টা জন্মের গিলা গেলে, দাওয়াইতেরা একটু কম খায়, রয় ছয় খায়, আর যেটাই ফাও যায় ও গলা সমান গেলে, ও গোশ চাবায়ও না, হাঁসের মতো খালি চামুক গিলার মতো গিলতি খায়। পান ফিটের চেয়ে 20 বার হইয়া চুরিয়ে দিয়ে নিয়ে আসে। দেখালা সারে কান মুগিরান। 51 নম্বরের জন্য যে যাবে ওই লোকটার খানা হারাম। 50 জন 85, ঠিক আছে? আর যদি বলে আমি একজনকে খাওয়াতে পারবো না, কোনো প্রেশার হবে না। কারণ বিয়ে সংক্রান্ত সম্পূর্ণ খরচ হলো ছেলের বাড়ি হবে। বিয়ে করে আইনে বাড়ি আইনে আউলি মলাও বিষাদ নব্বই কম্পটটা একটা ছাগল জবই দিয়েও নিও, পাড়া প্রতিবেশী নিয়ে একটু আনন্দ করে খাও। ছেলের মেয়ের বাড়ি খানা না, ছেলের বাড়ি হবে খানা। গরু ছাগল জবই দিয়ে তোমরা খাওয়াবা, তার মধ্যে আবার হালকা থাকুলো না, খাওয়াই আবার মোহরি দিয়ে বসাই দেয়। দেখছেন না, কিরানিটা বসাই দিয়ে কালেকশন শুরু করে দিয়েছে। কি জ্বালা, কি অর্ব কই ছাড়তে পারি না। একটু বছর বাড়ি দিয়ে সে জায়গা আবার খাওয়া দিয়ে সে জায়গা কালেকশন, বউ বাচ্চা করে কালেকশন, আকিকা দিয়ে কালেকশন, সব জায়গা কালেকশন।
এই কালেকশন, এই জাতীয় এই সমস্ত সুন্নতি খানার এগেনস্টে যে কালেকশন হবে, এই কালেকশনের টাকা সুদিয়া টাকার চাইতে হারাম, শুয়ার বেচাটা আসছে হারাম, শুয়ারের গু খাওয়ার চাইতে হারাম। মুসলমানি দিয়ে এক ছেলেরে মুসলমানি দিয়ে গরু একটা মারি দিয়ে খাওয়াইছে, গরু সব মিলিয়ে লাখ 2.5-3 লাখ টাকা খরচ, কালেকশন হয়েছে 5 লাখ টাকা। খুশিতি হুশ নাই, ছেলে মোটে একটা, তাজ মুসলমানি দিয়ে 2 লাখ, নিজেও আর একবার নেবো নি মুসলমান, ভালো হইতো ব্যবসা, সহজ ইনকাম, নেও। শয়তানের দল কোথাকার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দিক তাকান, জান্নাতের ভিতরে প্রথম ঘর কার? একটু কান্না, কার? কার দোয়ায়? কার দোয়ায়? আমার মা বোনরা, তোমার স্বামীরা মূর্খ হোক, অশিক্ষিত হোক, নামাজি হোক, বেনামাজি হোক, তুমি যদি স্বামীকে স্বামী হিসেবে শ্রদ্ধা করে স্বামীর থেকে এমন দোয়া নিতে পারো, তুমিও খাদিজার সাথে জান্নাতের প্রথম কাতারে চলে যেতে পারবা। মহিলা, তুমি নামাজ পড়ো, দিনদারির সাথে চলো, পর্দার মধ্যে থাকো। ভালো করে জেনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা স্বামী স্ত্রী। আলী নবী পাকের আপন চাচাতো ভাই, আর ফাতেমা হুজুরের মেয়ে আপন চাচাতো ভাইয়ের সাথে নিজের মেয়ে বিয়ে দিয়েছে। এ জামানায় যদি ঘটে তাহলে তো ও লোকে মসজিদই জাতি দেবে না, কিন্তু এটা জায়েজ। এটা কি জায়েজ? হ্যাঁ, খেয়াল করি তো, আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন শুয়ে আছে ঘরে। কথা লম্বা হয়ে যাচ্ছে রে, এতক্ষণ পারা যাবে না, চলে যাই, এই টুক করে চলে যাচ্ছে গোড়ার দিকে। না 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 না, প্রত্যেক রাত্রে 2 টিপ, কয় জায়গা মারা যায়। আল্লাহ, এদিক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী শুয়ে আছে রাত্রে, গভীর রাত্রে, তাহাজ্জুদের আবার বেশ আগে। হযরত আলী পানি চাইছে, ইয়া ফাতেমা তু জিনি বিল মা, ফাতেমা একটু পানি পান করাও। ঘুমের মধ্যে কইছে না, সজাগ হয়ে কইছে। ফাতেমার কানে যার সাথে সাথে ফাতেমা লাফ দিয়ে উঠে যাইয়া গ্লাসে করে পানি নিয়ে এসে দেখে আলী ঘুম। পরিশ্রমী মানুষ, সেনাবাহিনীর লোক, আবার দিনের বেলা ক্ষেত খামারে কাজ করে। তো আইসা যখন দেখছে আলী ঘুম, তখন চিন্তা করলেন যে যদি ঘুম থেকে সজাগ করি তাহলে আমার স্বামীর কাঁচা ঘুম কষ্ট হবে, কি করা যায়? আবার যদি পানি রেখে আমি না খাওয়াইয়া ঘুমাই যাই, ফিরে পানি চাইলে যদি আমার চেতনা না হয়, সজাগ না হতে পারি, স্বামীকে দিতে পারবো না, স্বামীর কষ্ট হবে, তাহলে কি করা যায়? আচ্ছা, আমার স্বামী ঘুমাক, আমি পানি হাতে দাঁড়িয়ে থাকি। কন্যা সুবহানাল্লাহ, একটানা ফজর পর্যন্ত দাঁড়াই রইছে, বসেও নাই। বসলে ঘুম আসে, পানি হাতে দাঁড়িয়ে আছে। ফজরে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আজান দিয়েছে, বিলালের আজানের আওয়াজে আলীর ঘুম ভাঙছে। ঘুম থেকে সজাগ হয়ে দেখে ফাতেমা বাম পাশে নেই, চোখ তুলে দেখে মাথার কাছে দাঁড়ানো তো হাতে 1 গ্লাস পানি, লাফ দিয়ে উঠে গেছে। ফামা বালুকে ইয়া ফাতেমা, ফাতেমা কারণ কি, কি খবর, হাতে পানি কেন? কেন আপনি ভুলে গেছেন? আপনি তো গভীর রাত্রে পানি চেয়েছিলেন, আমি তখনই উঠে গিয়ে পানি নিয়ে আসছি। তারপরে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন, কাঁচা ঘুম ভাঙলে আপনার কষ্ট হবে, এই জন্য আপনাকে ডাকি নাই, আর পানি রেখে ঘুমাই নাই যে ফিরে চাইলে দিতে পারবো না, এই জন্য আমি সারা রাত আপনার খেদমতে, পানির খেদমতের অপেক্ষায় পানি হাতে দাঁড়িয়ে আছি। হযরত আলী ভয়তে কাঁপতে কাঁপতে উঠে ফাতেমারে জড়াই ধরে বলতেছে, লা তাকুলি হাদা ইনদা আবিক, এ কথা তুমি জীবনেও তোমার আব্বার কাছে বলবা না, বলো ফাতেমা, বলো। তো ফাতেমা বলতেছে, এ কথা আব্বারে বললে অসুবিধা কি? আপনি তো আমার কাছে এই খেদমত পাবেন, আপনি তো আমার কাছে এই খেদমত পাবেন, তা বললে অসুবিধা কি? কয় না না না, বিশ্ব নবী আমার পর কষ্ট পাবে, আমাকে বলবে আলী আমার কলিজার টুকরা ফাতেমাকে তোমার স্ত্রী বানায় দিছি, তাই বলে আমার মেয়েটাকে তুমি ঘুমাইতে দিবা না, সারা রাত এমন করে তুমি খেদমত নিবা, পুরুষ হইছ বিদায় কি তোমার এতই পাওয়ার? এভাবে হুজুরের নজরে আমি কাটা হয়ে যাব। ফাতেমা তুমি ওয়াদা করো, তুমি আব্বার কাছে বলবা না। ফাতেমা বললেন, ওয়াল্লাহি লা আকুলু হাদা, নিশ্চিন্তে থাকেন, জীবনেও কোনোদিন বলবো না। বলার সাথে সাথে আলী যখন ইতমিনান হলেন, নিরাপদ হলেন, সন্দেহমুক্ত হলেন, সাথে সাথে দোয়া করলেন, রব্বি জাল হাদিহি রব্বি জাল যাওজাতি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তুমি আমার স্ত্রী ফাতেমাকে জান্নাতি সমস্ত নারীদের নেত্রী বানায় দাও। ফাতাকাব্বালাল্লাহু দুআআহু, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলাইছে। হযরত আলী নিশ্চিন্তে মসজিদে গেছে নামাজ পড়তে। ফাতেমা তো ঘরে নামাজ পড়ছেন।
হযরত আলী অন্য সাহাবারাও যেমন অন্যদিন ফজরের নামাজ পড়ে হুজুর পূর্ব দিক মানে মুসল্লিদের দিকে ফিরে বসে, রাতের বেলা হুজুর যদি করে স্বপ্ন দেখে থাকেন সেটা হুজুর সাহাবাদেরকে বলেন, অথবা নতুন কোনো ঘটনা হলে সেগুলো বলেন, অথবা সাহাবাই কিরামরা স্বপ্ন দেখলে হুজুরের কাছে বলেন, হুজুর তার ব্যাখ্যা দেন। কোনো শরীয়তের মাসালা আসলে এগুলো বলেন। তো এমন করে ফিরে বসলে সব সাহাবা বসে, আলী, আবু বকর, উমর, উসমান ইনরা সামনেই বসে। আজকে হযরত আলী সামনে না বইসা পিছনে চলে গেছে। পিছনে যাইও নিরাপদ না, ভয় পাচ্ছে যে আল্লাহ, ফাতেমা তো বলবে না, কিন্তু বলনেওয়ালা সাংবাদিক তো আছে। এই সাংবাদিক যদি কয়ে দেয় আর এই জায়গায় যদি নবী জানিয়ে ফেলে রাতারাত, তাহলে তো এই মানসির মধ্যে আমার অ্যারেস্ট করবে রে। কাজেই টুক করে আজকে উঠে চলে গেছে, বসে নাই, বাসায় চলে গেছে। যারা হাজী সাহেব আছেন তারা বলতে পারবেন, মসজিদে আলী, মসজিদে নবাবীর থেকে মসজিদে বেলালের দিকে যাইতে ওই দিকে যে একটা মসজিদে আলী নামে একটা মসজিদ ছিল, এখন ভেঙে সেটাকে সমতল করে অন্য কিছু পার্কটার বানায় ফেলাইছে। ওই জায়গা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার বাড়ি। বা আলী বাসায় চলে গেছে, বাসায় যাইয়া ঘরের মধ্যে যে চুপ করে বসে কাঁপতিছে, আল্লাহ আল্লাহ, কোনো খবর না আসে। হুজুর যখন মুসল্লিদের দিকে ফিরে বসছে, এমনি দেখে যে জিবরিল আলাইহিস সালাম মসজিদের দুয়ারে। মসজিদে নববীতে সে সময় অনেকগুলো গেট ছিল, তার একটা গেট এখনো হাজী সাহেব যারা আছেন তারা জানতে পারবেন, বাবে জিব্রাইল নামে একটা গেট আছে। বাবে জিব্রাইল মানে জিব্রাইল গেট। ওই জায়গা জিব্রাইল এসে দাঁড়াইছে, এই জন্য ওই গেটটার নামও রেখে দিয়েছে বাবে জিব্রাইল। জিব্রাইল এত ভোরে কোনোদিন আসেন না, আগে পরে আসেন, এই টাইমে তেমন আসেন না। আজকে ওখানে এসে যখন দাঁড়াইছে, হুজুর আলাইহিস সালাম ফিরে তাকাইছে, তাকাইয়ে সালাম দিয়েছে জিবরিল। হুজুর উত্তর দিয়ে বললেন, ফামা বালুকা ফামা শালুকা ইয়া জিব্রাইল, এ জিব্রাইল ঘটনা কি? এই সময় তো আপনি আসেন না, কোনো সুসংবাদ না দুঃসংবাদ? হুজুর ওই জিবরিল মানুষের মধ্যে না বলে হুজুরকে একটু ডেকে নিয়ে আসলেন। হুজুর একটু আমার কাছে আসেন, কাছে ডেকে নিয়ে বলতেছেন, হুজুর আজকে রাত্রে আলী আর ফাতেমার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনার প্রেক্ষিতে আলী ফাতেমার জন্য ফজরের সময় দোয়া করছে, আর সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। আমি সেই সুসংবাদটা নিয়ে আসছি, আল্লাহ তাআলা সাথে সাথে আলীর দোয়া কবুল করে জান্নাতের সমস্ত নারীদের নেত্রী ঘোষণা দিয়েছে আপনার ফাতেমাকে। আল্লাহ আমারে দায়িত্ব দিয়েছে আজকে দিনের মধ্যে যে কোনো সময় খবরটা আপনারে পৌঁছাইতে। কিন্তু এত ভালো খবর, আজ আমি সন্ধ্যে পর্যন্ত দেরি করবো, আমারও কলিজায় মারাচ্ছে না, তাই আমি ভোরে ভোরে চলে আসছি। এত ভালো খবর দিতে দেরি করব, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। খবর শুনিয়ে হুজুরির কেমন লাগতেছে কন্ত? হুজুর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে এসো বসে থাও, আমি খবরটা একটু বাড়ি পৌঁছে আসি। হুজুর ওই খবর নিয়ে আলীর বাড়ির দিক যাচ্ছে, বা আলী উকি মারি দেখে যে নবী আলাইহিস সালাম আসতেছে। আলী বাড়ি স্টক করার মতো, ওরে সর্বনাশ, যা ভয় পাইছি হয়ে গেছে মনে হয়, তাই ঘটনা ঘরের তে বেরোইয়া পিছনে যাইয়া ঘরের আড়ালে দাঁড়াই রয়েছে। হুজুর আলাইহিস সালাম যাইয়া চৌকাট ধরে বলতেছে, আসসালামু আলাইকুম আফিল বাইতে ফাতেমা ওয়া আলী, ঘরে কি আলী ফাতেমা আছেন? হযরত আলী কথা বলতেছেন, উনি তো ওই ধারে। ফাতেমা উত্তর দিয়ে বলে, লব্বাইক ইয়া আবি, জি আব্বাজান কি খবর? মা একটু এদিক আসবে? জি মা। জি আব্বা। কাছে আসছে, আসার পরে বলছে, মা আজকে রাত্রে তোমার আর আলীর মধ্যে কি ঘটনা ঘটছে? আলী তো ওই পাশে শুনতেছে। আল্লাহ কয়, আলী কয়, ওরে আল্লাহ, কি বিপদে পড়ে গেছে, আজকে রাত্রে কি ঘটনা ঘটছে? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বলছে, আব্বাজান আগে একটা মাসালা বলেন, তারপরে আমি বলবো। কয় মাসালাটা কি? কয় মাসালা হলো, একটা বিষয় স্বামী নিষেধ করছে আর আব্বা আদেশ করছে, এই মুহূর্তে কার হুকুম মানা ফরজ? তো হুজুর বললেন, আব্বারটা বাদ দিয়ে স্বামীরটা মানা ফরজ। আব্বারটা বাদ দিয়ে, মনে আছে আমি মাসালা গোড়ায় বলে আসছি, বাপ মল্লিও জানা যায় যাইতে, মানে দেখতে যদি স্বামী নিষেধ করে, কেন যাবে না? মাসালা শুনে নেন। স্বামী বলছে, স্বামী নিষেধ করছে আর আব্বাই আদেশ করছে, এই সময় কারটা মানতে হবে? নবী ফতোয়া দিলেন স্বামীরটা মানতে হবে, আব্বারটা মানা যাবে না। তখন হযরত ফাতেমা বললেন, আব্বা রাতের ঘটনা যদিও সামান্য কিছুই না, কিন্তু আমার স্বামীর কাছে আমি ওয়াদা করেছি আমি বলবো না, সে আমাকে বলতে নিষেধ করছে, কাজে আমি বলতে পারবো না। হুজুর বললেন, তোমার বলা লাগবে না, সব মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, মুহাম্মদ হারগিজ না গুপ্তে তা না গুপ্তে জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তে তা না গুপ্তে রব জলিল। আল্লাহ পাক পাঠায় দেশে জিব্রাইলকে, রাতের খবর সব আমারে জিব্রাইল জানাইছে, ও মা বলা লাগবে না। তবে তুমি আমার আলীকে সন্তুষ্ট করতে পেরেছো, আলীর দোয়া আল্লাহ কবুল করেছে, আল্লাহ পাক তোমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা দিয়েছে। আমার মা বোনরা সাক্ষী দাও, আমার বন্ধুরা বলেন,
আমার বাপ ভাইরা বলেন, হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে আব্বার দোয়ায় না স্বামীর দোয়ায়? জোর হলো না? কার দোয়ায়? ও মহিলা, এই জন্য স্বামীকে সন্তুষ্ট রাখবা বৈধ পন্থায়। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম বলছেন, জিজ্ঞেস করছেন, আইয়ুমা ইমরাতিন খায়ের, ওগো আল্লাহর নবী, সমস্ত নারীদের মধ্যে, এদিক থেকে না, সমস্ত নারীদের মধ্যে কোন নারী সবচাইতে ভালো? কোন নারী সবচাইতে ভালো? আল্লাহর নবী জবাব দিলেন, তাসুররুহু ইযা নাযারা ইলাইহা, তাসুররুহু ইযা নাযারা ইলাইহা, ওই নারী সবচাইতে ভালো যেই নারীর দিকে তার স্ত্রী, যেই নারীর দিকে তার স্বামী তাকানোর সঙ্গে সঙ্গে স্বামীকে এমন একটা অভিনয় দেখাবে, এমন একটা অঙ্গভঙ্গি দেখাবে স্ত্রীতে, এমন একটা মুচকি হাসি দেবে, চেহারার অঙ্গভঙ্গির ভিতরে এমন একটা অভিনয় করবে, যা দেখে স্বামীর মনে যত কষ্ট থাকুক সব দূর হইতে বাধ্য হবে, স্বামী খুশি হয়ে যাবে। এমন একটা আচরণ যদি স্বামীকে স্ত্রী দেখাইতে পারে, ওই নারী সবচাইতে ভালো। তুতিউহু ইযা আমারা, ওই নারী সবচেয়ে ভালো যেই নারী স্বামীর সমস্ত বৈধ হুকুমগুলো বিদ্যুৎ গতিতে পালন করে। এক গ্লাস পানি এনে দাও, বলতে দেরি আনতে দেরি নাই। ভাত বেড়ে দাও, বলতে দেরি আর দিতে দেরি নাই। কাপড় ধুয়ে দাও, বলতে দেরি দিতে দেরি নাই। জুতো সোজা করে দাও, বলতে দেরি দিতে দেরি নাই। মশারি টানাইয়া দাও, বলতে দেরি দিতে দেরি নাই। ল্যাপটা গায়ে দিয়ে দাও, বলতে দেরি দিতে দেরি নাই। যত বৈধ হুকুম আছে সবগুলো বিদ্যুৎ গতিতে পালন করে, তবে হুকুম হইতে হবে বৈধ। অবৈধ হুকুম পালন করা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোনো মানুষের ফরমাবরদারি করা যাবে না। স্বামী যদি বলে তোমার কাগজ জমা দিয়ে ব্যারাকের থেকে টাকা আইনে দাও, এ কথা মানা যাবে না। স্বামী যদি বলে আমার ছোট ভাই কলেজে পড়ে, তার সাথে বাপের বাড়ি যাও, তাহলে এ কথা মানা যাবে না। স্বামী যদি বলে আমার বন্ধুদের সাথে শিক্ষা সফরে কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবনের জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরিয়ে আসো, এ কথা মানা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বামী যদি বলে আমি ঈদের দিন বন্ধু নিয়ে আসবো, টেবিলি বসবো, তুমি আমার বন্ধুদের খানা পরিবেশন করবা, গায়ে মাথায় কাপড় রাখতে পারবা না, এ কথা মানা যাবে না। স্বামী যদি বলে আমারে বিড়ি ধরাই দাও, এ কথা মানা যাবে না। স্বামী যদি কয় গাজায়া বা ফেন্সি ঢিল আমারে আগায় দাও, এ কথা মানা যাবে না। স্বামী যদি কয় বোরকা ছাড়া বাজারে যাও, এ কথা মানা যাবে না। স্বামী যদি বেপর্দা করতে বলে, এ কথা মানা যাবে না। স্বামী যদি মজলিসের মধ্যে গান বাজনা গাইতে বলে, এ কথা মানা যাবে না। স্বামী যদি বৈধ কাজের হুকুম করে বিদ্যুৎ গতিতে পালন করবে। নবী পাক বলেন এই মহিলা দুনিয়ায় সবচাইতে ভালো। মাদ্রাসায় আপনারা সকলে পড়বেন না, এইটা আল্লাহ পাক জানে। এজন্য আল্লাহ পাক উলামায়ে কিরামকে দায়িত্ব দিয়েছে, ওয়াযাক্কির, মাঠে যাও, অল্প অল্প একটু, ওয়াযাক্কির, মাঠে যাও, উলামায়ে কিরাম মাঠে যাও। তোমরা যদি মাঠে যাইয়া কিছু না বলো, তাহলে সাধারণ মানুষ যারা কোনোদিন মাদ্রাসায় আসে নাই আর আসবেও না, সম্ভাবনাও নাই, এ সমস্ত মানুষগুলো শিখবে কোত্থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ পালনার্থে আমরা হাজারো পরিশ্রম করে মাঠে আসি। ওয়াজ করা যে কত কঠিন! এক নম্বরে শারীরিক পরিশ্রম। শীতের রাত্রে আপনারা কম্বল গায়ে বসে থাকেন আর বক্তাকে দাড়ি বাইয়ে কান বাইয়ে পানি পড়ে, কোদাল কুবানো হচ্ছে কঠিন। 2 নম্বর, মাঠে সব ধরনের মানুষ আছে। বাংলাদেশে যত দল আছে সব দলের মানুষ এ জায়গা আছে। আওয়ামী লীগ এখন পরাজয়ের দিন, তাই বলে কি তারা মাঠে নাই? হয়তো কথা কচ্ছে না, হুসফাস মারতেছে না, আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমোনাই, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত বাংলাদেশ মজলিস, খেলাফত আন্দোলন, তবলিগ, চরমোনাই, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, যত দলের মানুষ আছে বাংলাদেশে সব দলের মানুষ কম বেশ মাঠে থাকে। কোনো এক দলটা নিয়ে কথা কলি অন্য দলালারা কয় চল যাই, এই গোপালী হুজুর নৌকো নৌকো ভাব। আবার বিএনপির টানে কলি কবে যে হুজুররা আবারও 4 দলে জোট হয়েছে। কোনো দলটা নিয়ে কথা বলার কায়দা নাই, আবার সবাইকে বসায় রাখতে হবে, এর নাম হলো হেকমত।
কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরা লোকমান, 21 নম্বর পারা। এই সূরা লোকমানের নাম রাখা হয়েছে একটা ব্যক্তির নামের সাথে মিল করে। তিনি হলেন লোকমানে হাকিম। হেকমত থেকে আসছে হাকিম। হেকমতের অনেক তর্জমা, হাকিমের অনেক তর্জমা। হাকিম মানে বিচারক, হাকিম মানে ইঞ্জিনিয়ার, হাকিম মানে মহাপণ্ডিত, হাকিম মানে বিজ্ঞ যোগ্য ডাক্তার। তাফসীরে মারিফুল কোরআনে লেখে এই হাকিম হেকমত থেকে আসছে। হেকমতের যত তর্জমা আছে তার মধ্যে অন্যতম তর্জমা হলো ওই লোকটাকে সাহেবে হেকমত বা হাকিম বলা যেতে পারে যেই লোকটা মাঠে যত ধরনের মানুষ সামনে বসা থাকুক সব মানুষের রুচি বুঝে তদনুযায়ী কথা বলে সবাইকে যে বসায় রাখতে পারে ওই লোকটা সবচেয়ে বড় হাকিম। আমলিগ আলার চাহিদাও দিতে পারে, বিএনপি আলার চাহিদাও দিতে পারে, তবলিগের চাহিদাও পূরণ করতে পারে, সরমুনা এলাকাও কিছু দিতে পারে। সব দলের মানুষের শিক্ষিত মূর্খ বুড়ো গুড়ো আপাত মস্তক সকলকে কিছু দিয়ে বসায় রাখতে পারে যেই লোকটা, সেই লোকটা হলো হাকিম। এবার ভেবে দেখেন, যারা আমলিগের নেতা তারা স্টেজে আইসা বিএনপি এলাকে খুশি করার মতো কিছু কয় না, তাকে উজাড় করে ছাড়িয়ে দেয়। এখন আমলিগের পরাজয়ের সময় বিএনপির নেতারা স্টেজে এসে কেল্লা ভাতা করে ফেলাই দিচ্ছে। এক সাইডে খালি নিজেকে ওয়াজ করে, সবাইরে বসায় রাখার মতো ওয়াজ করে না। বক্তাদের মাথার ভিতরে কত চিন্তা যে সব মানুষ যাতে বসে থাকে কিছু নিয়ে যেতে পারে, এইভাবে চিন্তা করে কথা বলা লাগে। কোনো সাইড নিয়ে কথা বলার কায়দা নাই। কাজে এখানে ব্রেনের বিশাল একটা প্রেশার। আল্লাহ পাক সব জাতি গোষ্ঠীর আলাদা আলাদা কাজ ভাগ করে দিছে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, तकसीम किया हर चीज को कस्साम अज़ल ने जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বন্টনকারী আল্লাহ তাআলা সব কাজ বন্টন করে দিয়েছে, যাকে যেটা ভালো মনে করছে তারে সেইটা দিয়েছে। কাকে কি দিয়েছে? বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জলনা। বুলবুল পাখিরে দেশে সে কাঁদবে, চু চু করে ডাকবে, কু কু করে ডাকবে, গলা ফাটায় ফেলতিছে। আপনাদের এলাকায় আছে বিল অঞ্চলে কুড়া পাখি আছে না? কুড়া পাখি, কুড়া পাখিতে ডাকতে 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 গলায় যে রক্ত বেরোবে সেই রক্ত ডিমের উপরে দিলি ডিম ফোটে। এত পরিশ্রম করতেছে ডিম ফুটানোর জন্য, অথচ তার মধ্যে তার একটা মজা আছে। আগুন জ্বালাইলে পোকা পড়ে পড়ে পুড়ে মরে। বংশ ধরে পোকা আইছে, দেখলো যে মা মরছে, দাদা মরছে, দাদি মরছে, অথচ ছেলে মেয়ে পিছনে রয়েছে। ওরা তো ভয় পেয়ে সরিয়ে গেলি পারে, তারাও ঢিপ করে সে আগুনের মধ্যে পুড়িয়ে মরে, ভয় পেয়ে সরিয়ে যায় না। ওই পোড়ার মধ্যে আর পড়ার মধ্যে মরার মধ্যে তাকে স্বাদ আছে। আল্লাহ তাআলা তাকে এই দায়িত্ব দিয়েছে। গম হামকো দিয়া সবসে जो মুশকিল নজর আয়া। কোন প্রাণীর চিন্তা দেই নেই, টেনশন দেই নেই, একমাত্র টেনশন আর দুশ্চিন্তা শুধু মানুষকে দিয়েছে। কতক্ষণ গরুর 4-5টা বাচ্চা হয়েছে, কোন গাই কি দুশ্চিন্তায় মরতেছে যে আল্লাহ এই যে আমলি ঠকি গেল, ইউনুস মিয়া আসলো, আমাকে ঘাস খেড়ের কি উপায় হবে না, এই ছেলে মেয়েরে কি খাওয়াবানি। শীতকাল আসলে 8-8টা কুত্তর 4-5টা 7-8টা বাচ্চা হয়। ওরা কি কোনোদিন কোনো চেয়ারম্যানের কাছে ভিজিএফ কার্ড আনতে যায়? এই শীতের সময় বাচ্চাগুলো ভোটে ওকে একটা জাঙ্গিও কি কেউ কিনে দেয়? এ বলে কি মাকে চিন্তি আছে যে আমার বাচ্চারা কি রিভাইজ পিনে খেতা কাপড়ের কোনো ব্যবস্থা আছে? এই চিন্তা খালি মানুষের কথা কন না কেন। ওদের তাওয়াক্কুল আছে, ভরসা আছে আল্লাহর দিক। ওদের ভরসা কোন দিক? আল্লাহ ছেলে মেয়ে দেশে বাঁচাবে আল্লাহ, মা খাওয়াবে আল্লাহ, মারবে আল্লাহ, পোশাকের দরকার, গরমের দরকার, ঠান্ডার দরকার। কোন কুত্তর বাড়ি এসি নাই, আচ্ছা নাকি? কোন কুত্ত তার বাচ্চা গচ্চাকে এসি ভ্যান ছাড়া বাঁচায় রাখতেছে। ওদের ভরসা আল্লাহর দিকে। আর ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে যার ভরসা আল্লাহ তার জন্য যথেষ্ট। কন্যা ঠিক কি ঠিক না? আর যার ভরসা আল্লাহর দিক থেকে আসবাবের দিকে চলে গেছে, বোঝেন, খেয়াল করেন,
ক্লাসের মতো বুঝতে হবে, কিন্তু সুর আমার নাতির আছে। আল্লাহ তাআলা বাস্তাতান ফিল ইলম ওয়াল জিসম ওয়াস সাউত, সব দিক দিয়ে পরিপূর্ণ একটা মানুষ বানাই দিয়েছে আপনাদের আদমপুর গ্রামে। সেই শুরু আদম আলাইহিস সালামের মতো আবার সেই আদমপুর একটা ভালো মানুষ আল্লাহ পাঠাই দিয়েছে। রেস্তায় আমার নাতি, কিন্তু আমার নানার চাইতে মোটা। আল্লাহ অনেক সুন্দর কণ্ঠের অধিকারী, ভালো ভালো গজল টজল গাইয়ে গিয়ে আল্লাহর রহমতে ওয়াজ করছে। আমি বুঝতে পারছি, আমি শুনি নাই, যদি আসতে দেরি হয়ে গেছে। আমার শুন নাই, এভাবে কাটা কাটা হবে, কষ্ট হবে নাকি আপনাদের? তো যাদের ভরসা আল্লাহর উপরে, ব্যবস্থা কে করে? আল্লাহ করে। আর যাদের ভরসা মখলুকের দিকে আর আসবাবের দিকে, তারাই বিপদে পড়ে। সরকাররা, সব সরকার বলে, রাজনৈতিক সরকাররা বলে ক্ষমতার উৎস জনগণ, বলে কি বলে না? একটু কান্না কিবিল্লাহ নাউজুবিল্লাহ, কিবিল্লাহ নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে লোকটা মুশরিক হয়ে গেছে। জনগণের কোনো ক্ষমতা আছে? আমি প্রমাণ করে দিছি, আওয়ামী লীগের জনগণকে 16টা বছর সবক পড়াইছি, এক লাইনও মুখস্থ রায় নাই। 16 বছর যাবৎ পড়াইছি, শোনেও না, বোঝেও না, গাদ্দারি করে বেকামি করে চলে যায়। যার কারণে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে জনগণ ক্ষমতার উৎস। মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন, আমি আবার যেই হোক না কেন, বড়দের আমি সম্মানের সাথে কথা বলি, অনেকে খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে খারাপ ভাষায় উচ্চারণ করে, এটা ঠিক না, এটা ঠিক না। ইন্নামা ইয়ারিফুল ফাদলা মিনান নাসে যাবুহু, সম্মানী এক সময় ছিল, এখন না থাকলেও তাকে অসম্মানের সাথে উচ্চারণ করা ঠিক না। তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সেই সময়কার, তার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয়টা ক্ষমতা আছে না, পাওয়ারের ক্ষমতাই আলাদা। এই রাষ্ট্রীয় পাওয়ারের ক্ষমতা তার হাতে, সেনাবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, বিডিআর তার হাতে, আনসার তার হাতে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, পাতি লীগ তার হাতে, পুরুষ লীগ তার হাতে, মহিলা লীগ তার হাতে, আওয়ামী লীগ তার হাতে, এত লীগ হাতে, রাষ্ট্রীয় সমস্ত অস্ত্র শস্ত্র সব তার হাতে। তারা বলতো যে জনগণ ক্ষমতার উৎস, লক্ষ লক্ষ কোটি কোটি আমলিগও তার পক্ষে, অথচ সামান্য কয়টা পোলাপান স্লোগান দিয়েছে, আর সব লীগ পরাজিত হইয়া কোথার থেকে কোথায় ভেসে চলে গেছে। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে ক্ষমতা কার হাতে? মানুষের হাতে ক্ষমতা থাকলে শেখ হাসিনার যাওয়া লাগতো না দেশের থেকে। যথেষ্ট আমলিগ আছে দেশে, এখনো পর্যন্ত আলাদা আলাদা করে ভাগ করলে এখনো আমলিগের সংখ্যা বেশি, কিন্তু টিকতে পারলাম না ওই শেরকি গুনার কারণে। যে তোমাদের ভরসা ছিল মানুষই জনগণই ক্ষমতার উৎস, যদি বলতে না মানুষ আমার কিচ্ছু না, ক্ষমতার মালিক আমার আল্লাহ, ধরে বলেন কে? বাঁচাইলে আল্লাহ, মারলে আল্লাহ, দেয় আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, আসনে বসায় আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, জগতের মালিক কে? আবার বলেন না কে? তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি তার হাতে ক্ষমতা দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, সব কিছু থাকা সত্ত্বে যার হাতে থেকে ইচ্ছা তার হাতে থেকে সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে যায়। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি আল্লাহ তাআলা আইনে চেয়ারে সম্মানের সাথে বসায়। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি বেইজ্জতি করে অপমান করে তাড়িয়ে দেয়। হে বন্ধু, এখন যারা তাদের পতনের পরে বেশি লাফালাফি দাপাদাপি করতেছ, সীমা লঙ্ঘন করলে তোমরাও কিন্তু ছাড় পাবা না, পার পাবা না। ভরসা করো আল্লাহর পর, প্রতিষ্ঠাতার নিয়ত রাখো বাংলার জমিন, 16 কোটি মুসলমানের জমিনে যাতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতে পারে। বাংলাদেশের পতাকায় যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা দেখতে পাই। বলেন ঠিক কি ঠিক না? একমত কারা কারা? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রতিষ্ঠিত হোক আর না হোক, হইলে যে নেকি হবে তার ভাগ আমরা পাবো। ব্যালটে ভোট না দিলিও মুখের ভোটটা তো কলেমায় দিলাম এনে,
নাকি বলেন? আমাদের ভরসা কার উপরে? চোখের সামনে আর দুটি একটা দেখাই দেই, এদিক তাকান। আগে মুরব্বীরা যারা কৃষি ক্ষেত খামার করতেন, স্যালো মেশিন, ডিপ টিউবওয়েল ছিল না যে সময়, সেই সময়কার আছেন নাকি কেউ? আমি সেই কালের বাপের সাথে আল চড়ছি 3, 4, 5, 3 ক্লাস। সেই সময় লাঙ্গলের গুটি আমার মাথায় সে উঁচু ছিল, ধরিয়ে ঝুলিয়ে ঠাইছে দূর রাখতাম, আল চষতে পারি। তো সেই সময় এই বলক টলক এগুলো ছিল না আমাদের ছোটবেলায়। সিজন আসলে সকলের একটা বিশ্বাস ছিল যে চৈত্র মাসের শুরুতে একটা বৃষ্টি হবে, ওই বৃষ্টিতে শুকনো মাটি নরম হবে, ফার্স্টে চাষ দেব। ওই চাষে সব মাঠগুলো প্রথম চাষটা হয়ে যাবে, এরপরে আবার কয়েকদিন খরা হবে, এই খরার পরে আবার একটা বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে দোয়ার দেওয়া হবে, এরপরে আর একটা খরা হবে, ওই খরার ভিতর দিয়ে বন মরিয়ে যাবে, যেটুক দূরে একটা তাজা তুজলি কুপাই টুপাই সেগুলো সাইজ করা হবে। 3 নম্বর বৃষ্টিতে এরপরে চাষ দিয়ে মাটি নরম হয়ে যাবে, বাইনবুন্নি দেওয়া হবে। এভাবে গনে গনে বৃষ্টির অপেক্ষা করত মুরব্বীরা। বলেন আল্লাহর রহমতে সেই নিয়মেই বৃষ্টি হতো, ঠিক না? আর যেদিন থেকে তোমরা আসমানি বৃষ্টির অপেক্ষা বাদ দিয়ে নিজেরা খুঁটো গাড়িয়ে নইছো, পাইপ পুঁতে ফিল্ড নিচের থেকে মাটি উঠানো, পানি উঠানো শুরু করছো, সেই দিন থেকে আল্লাহ বৃষ্টির অনিয়ম শুরু করে দিয়েছে। যে সময় দরকার না সেই সময় জম্বের দিয়া দিয়ে ঘের বেড়ি সব ভাষায় চুবই দেবে, আর যে সময় দরকার সেই সময় তোমাকে পাইপের তলেও পানি তাই না, মেশিন স্টার্ট দিলি ফক ফক করে গ্যাস বেরোয়, শেষ। ঠিক কিনা? যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। যেই সমস্ত প্রাণী, সমস্ত মখলুক এক মানুষ ছাড়া তারা আল্লাহর দিকে তাকায়, এই জন্য কুত্তর বাচ্চার খেতা কাপড় লাগে না, এই জন্যই তাদের বিজিএফ কার্ড লাগে না। একটা পাখিরও সরকারি চাকরি নাই, একটা পাখির জন্য সরকারি খাদ্য খোরাকের বরাদ্দ নাই। তাক দুঃখে মাসান ও তারুহু বেতানান, সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাকালে পেট ভরে বাসায় ফেরে। সকালবেলা পাখিগুলো খালি পেটে বের হয়, নিজের কোনো বাগ বাগান নাই, নিজের একটা আম গাছ লাগানো নাই, নিজের কেন খেত খামার নাই, অথচ সন্ধ্যাকালে একটা পাখিও খালি পেটে থাকে না। তাক দুঃখে মাসান ও তারুহু বেতানান। আল্লাহর রহমতে এই পাখির ভরসার মতো, পাখির তাওয়াক্কুলের মতো আমার কওমি মাদ্রাসার হুজুরদের সেই রকম তাওয়াক্কুল কাছাকাছি। আমাদের সরকারি কোনো বেতন নাই, বিজিএফ কার্ড নাই, কোনো হুজুরির বঙ্গু ভাতা নাই, 1 কাঠা জমি নাই ডাঙ্গায়, কেউ কিছু দেয় না কওমি মাদ্রাসার হুজুরকে, সরকারি কোনো সরকার। অথচ বছরের শুরু হয় রমজানের পরে 8ই শাওয়ালের থেকে, আর রমজানের শেষ পর্যন্ত সুন্দরভাবে খেয়ে দে। দেখছেন হুজুরকে চেহারা আমি খালি শূন্য, কোনটা চেহারা কম আছে দেখছেন? কি সুন্দর তেল কই, জামা কাপড়ের অভাব নাই, লুঙ্গি গুনিয়ে চাচ্ছি পারে না, কড্ডুন অভাব নাই, খাবারেরও অভাব নাই। ইমাম সাহেবরা তো আরো বেকায়দায় আছে, 30 বাড়ি 30 দিন খাবার, ঠিক না? যে বাড়ি যেদিন খাবার, সেই বাড়ির বিটিরা সেদিন বিটাকে কয় হুজুর মাসে মোটে একদিন খাবে, তুমি ওই পোল্ট্রি মোটে আইও না, 2 কেজি গরুর গোশত নিয়ে এসো। আর হুজুর ওই পাঙ্গাস মাঙ্গাস খাতি পারে না, কটা দেশি কই নিয়ে এসো, পারলি কটা জিয়েল মাছ নিয়ে এসো। আর ডিমির জোগাড় আমি করবানি, দুধ তো আছেই পালে, গাভীর দুধ। তাহলে সব কয় পদ মিলে কি পরিমাণ হলো কন দিয়ে কি আমরা ডেলি খাতি পারি? এরকম এই লাখ লাখ টাকা কামাইরই তো 5 ওয়াক্ত ওরকম খাতি পারি না। হুজুর অল্প দিন খাইয়ে ফুরকান চাপের মতো মোটা হয়, মাইতে গেছে একেবারে। আমি মোটা হইলে তো ঘাসে খাবো, দিন ভরে আল চষি রাত্রি মলন বলে, এই জন্য মোটা হতে পারতেছি না। বাকি আল্লাহর রহমতে খাবারের অভাব নাই। ভরসা কার দিক? আল্লাহ। বেতন 6,000, 8,000, 10,000 টাকা কি হয় বলেন? মসজিদের ইমাম সাহেব সিগারেট কে বলে? ইমাম সাহেব তো সিগারেট না, সেক্রেটারি সিগারেট খায় 15,000 টাকার মাসে, অথচ ইমামের ভাত খাতি বেতন দেয় 5,000 টাকা। আর সেক্রেটারি ছেলে হোক মেয়ে হোক, 2 দিয়ে, একটা অথবা 1.5টা অথবা 2 দিয়ে। সেক্রেটারি খুব সচেতন মানুষ, ছেলে মেয়ে নেয় না। ওনার আব্বারে আল্লাহ দিত আর উনি নিজে নেয়। ওনরা 12 ভাই বোন। ওনার আব্বার কাছে জিজ্ঞেস করা হবে যে চাচা আপনার ছেলে মেয়ে কি? আল্লাহ 12টা দিছে।
আর সেই বাপের ছেলের কাছে জিজ্ঞেস করবে ছেলেমি কয় দুটো নিছি, আল্লাহ কিছু দেয়নি, ওরা নিজেরা নেছে দুটিয়া। তাই সেক্রেটারি ছেলে মেয়ে মোটে দুটিয়া নেছে, সে 15,000 টাকার সিগারেট খায়। আর ইমাম সাহেব, আল্লাহর রহমতে ইমাম সাহেবের ছেলে মেয়ে জিজ্ঞেস করলি তাড়াতাড়ি কোথিও পারবে না কয়টা, কয় বসো বালিশ গুনি আসি, যে কটা বালিশ সে কটা ছেলে মেয়ে। তো এত ছেলে মেয়ে নিয়ে 5-6 হাজার টাকায় আল্লাহর রহমতে খেয়ে দে বেশ ভালো আছে। ভরসা কার উপরে? কেন বরকত কোন জায়গায়? আল্লাহ তাআলা মারাত্মক কোনো রোগ ব্যাধি দেয় না। আল্লাহর রহমতে ওইরকম মহামারী আপদ বিপদেও পড়ে না, মালি মামলা কেস কাছারিতে পড়ে না, কোনো জয় ঝামেলা নাই। মহল্লায় যারাই বাইরে থাকে বিদেশে থাকে তারা ঈদের সময় হুজুরের জন্য পুরো পরিবারের জন্য পোশাক আশাক কাপড় চুপড় রুমাল টুমাল সব পাঠায় দেয়, আতর মাতর সব পাঠায় দেয় ইত্যাদিভাবে আল্লাহ তাআলা বরকত করে দেয়। না খেয়ে মরতেছে না। কোনো কওমি উলামায়ে কিরাম সরকারের কাছে, বিগত 55 বছরের সরকারের কাছে, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি 3 সরকারের কোনো সরকারের কাছে আমরা কওমি উলামায়ে কিরাম চাকরির কথা বলি নাই, চাকরি চাই নাই, চাকরি নিয়ে আমরা আন্দোলন করি না। আমরা কোনো পেপার পত্রিকায় লিখি নাই যে বাংলাদেশে এত লক্ষ মৌলবী বেকার রয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন। এতদিন চাচা কইছেন, দাদা কইছেন, মামা কইছেন, মেবাই কইছেন, ইত্যাদি কইছেন, আজকে তা কবেন না। কুল বলেন কি? কুল হুজুরকে আল্লাহ বলতেছে, আপনাকে কতি করছি না, আপনাকে শুনতে করছি। আল্লাহ নবীকে কয় কুল বলো, কি বলবো? ইয়া আইয়ুহাল কাফিরুন। আর চাচা মামা হবে না। হে কাফেরের দল, হে কাফেরের দল, লা আবুদু মা তাবুদুন, তোরা যার পুজো করিস আমি তার করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমার কাছে যে প্রতিশ্রুতি দিস না বুয়ো, তোরা আমার রবের ইবাদত করবি না, ধোঁকাবাজি করবি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি কোনোদিন করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোরা আমার রবের ইবাদত করবি না। আজ থেকে ডিক্লার লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকি। বুঝে আসছে? এই হলো শানে নুজুল। এবার হুজুর সাহাবায়ে কিরামদেরকে আলাদা করে বললেন, তোমরা হক মুসলমান। কি বলেন? মুসলমান, ইসলাম। ওযুদ দোয়া পড়ার সময় পড়েন না, আল ইসলামু হক্কুন, আল ইসলামু ওয়াল কুফরু বাতিলুন, ইসলাম ছাড়া সব কুফরি কি? বাতিল। আল ইসলামু নূরুন, ইসলাম নূর, ওয়াল কুফরু জুলমা, আর ইসলাম ছাড়া যত দল আছে সব অন্ধকার। ঠিক? এবার আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। এই ফিনিশিংয়ে চলে আইছি, এতক্ষণ ধরে ফানাইছি। এই হলো দোয়ানো জায়গা মতন, একজন এদিক ওদিক খেয়াল করবেন না। এইটুক কব বিদায়, এতক্ষণ পর্যন্ত বুক ফাটাইনি চিল্লাইছি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা যখন জানো আল্লাহ হক, বলেন আল্লাহ, কোরআন, সবাই বলেন কোরআন, নবী, ইসলাম, রসুল, হাদিস, তোমরা যখন জানো এগুলো হক আর বাকিদেরকে জানো বাতিল, তাহলে জীবনেও কোনোদিন হক আর বাতিলকে একসাথে মিশ্রিত করবা না, কোনোদিনও হকরে নিয়ে বাতিলের সাথে মিলাইতে যাবা না। আমরা এই ওয়াজ করে ছেড়ে দিয়েছি। আমার হিন্দু ভাইরা 100% ওয়াজের পর আমল করে, আমার খ্রিস্টান ভাইরা 100% আমল করে, আমরা মুসলমান শুধু এই আয়াতের পর আমল করি না। তারা হিন্দু ভাইদের বলে দিছি তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো, তারা তাই থাকে। তারা দুর্গা পূজা করে, কালী পূজা করে, সরস্বতী পূজা করে, লক্ষ্মী পূজা করে, তারা ধুতি পরে, তারা ঢোল বাজায়, গান গায়। যারা তাদের যা ধর্ম আছে তাই তারা করে, আমাদের কোনো কিছু তারা করে না। আমাদের মতো টুপি পরে না, আমাদের মতো পাগড়ি পরে না, আমাদের মতো জুব্বা গায়ে দেয় না, আমাদের সাথে মসজিদে যায় না, আমাদের সাথে ঈদগায় যায় না, আমাদের সাথে সবে বরাত করে না, আমাদের সাথে সবে কদর করে না, আমাদের সাথে হজে যায় না, আমাদের সাথে উমরায় যায় না। কথা কন না কেন? আমাদের সাথে ইস্তেমায় যায় না, আমাদের সাথে চরমুনায় যায় না, আমাদের সাথে মসজিদে আসে না, আমাদের সাথে কোরআন পড়ে না, আমাদের সাথে হাদিস পড়ে না, আমাদের মতো দস্তারখান বিছিয়ে খানা খায় না, আমাদের মতো বোরকা পরে না মহিলাদের মতো, আমাদের মতো মেসক করে না, আমাদের মতো ঢেলাকুলুক করে না, আমাদের একটা নামও তারা ভাড়া নেয় না, আমাদের মুসলমানদের একটা নামও তারা ভাড়া নেয় না। কতক্ষণ ঠিক ঠিক না? আমাদের মতো সুন্নতি দাড়ি রাখে না, আমাদের মতো সুন্নতি মোষ কাটে না, আমাদের কোনো কিছু তারা করে না। তাদের
যা বলে দিছি তারা তাই পালন করে। দুঃখের বিষয় আমরা মুসলমান আমাদের কথায় ঠিক থাকতে পারি না। মুসলমানের নাম গোপাল, মুসলমানের নাম জন্টু, মুসলমানের নাম পল্টু, মুসলমানের নাম প্রিন্স, মুসলমানের নাম কলিন্স, মুসলমানের নাম স্বপন, মুসলমানের মায়ের নাম স্বপ্না। জোরে বলেন আছে না নাই? আরে মুসলমান দাড়ি কাটে, মুসলমান দাড়ি কাটে। তুমি বলছো তোরা দাড়ি কাটবি আমরা রাখবো, তারা কাটে তারা কাটে। তুমি কেন দাড়ি কাটো? তুমি তো তাদের সাথে মিশে গেছো, তোমার কোনো জায়গা তারা আসে না। তুমি কেন দুর্গা পূজায় যাও? তুমি এ কথা মনে করো না, তুমি দুর্গা পূজায় গেলে হিন্দুরা খুশি হয়। তোমারে কেন নাড়ু খায় আর লাড্ডু খায় জানো? তোমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, যাতে তাদের পূজা পাঠের পর অত্যাচার না করো, তাদের মেয়েদের গায়ে হাত না তোলো, অন্যায় না করো। এই জন্য তোমাদের দুটো নাড়ু খায় যা বাড়ি পাঠায় দেয়। বাকি তোমরা না গেলেই তারা খুশি হয়, তোমরা পূজায় না গেলেই তারা ইতমিনানের সাথে পূজা করতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, সেই জায়গা তুমি যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমাতাল ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া আনতুম ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। বুঝে শুনে তোমরা হক রে বাতিলের সাথে মিশাইতেছো। আজ থেকে পাক্কা তওবা। ও মুসলমানদের কোন প্রোগ্রামে যাব, জোরে বলেন যাব। পূজায় যাবেন, মেয়েকে যাইতে দেবেন, মেয়েরা যাবে না। বোনকে যাইতে দেবেন না, পোলাপান যাইতে দেবেন না, আমার যুবকলো সোনারা যাইবা না, আমার বাবারা যাইবেন না। দুঃখের বিষয় হলো, দেখেন রাজনীতি কারে কয়? মুসলমান আলেম হইয়া দুটা ভোটের জন্য হিন্দুদের মন্দিরে যাইয়া গীতা পাঠ করছে। শুনছেন কি শোনেন নাই? ফেসবুকে দেখছেন কি দেখেন নাই? এরে কয় কিসের সাথে রাজনীতি? ধর্ম বিক্রি করে এতদিন একদলকে লজ্জা দিয়েছি, শক্ত বলেছি, আর আজকে ধর্মরে কোথায় বিক্রি করতে নেছো? সেদিন এক জায়গায় মাহফিলি গেছি, আমার পাশে স্টেজে সভাপতি মৌলানা আমারে ওই এলাকার বিএনপির একজন মোবাইলই দেখাচ্ছে, হুজুর দেখেন তো এই মোবাইলের এই ছবিটার এই লোকটার মেলে নাকি? দেখি যে মেলে। উনি মন্দিরে যাইয়া সরাসরি পুজো উদ্বোধন করে দিয়েছে। রাজনীতির টানে মন্দিরে যাইয়া ইসলামী সঙ্গীত গাইয়া হিন্দুদেরকে ভক্ত বানায় ভোটের জন্য। এরই কয় কিসির সাতার রাজনীতি আমার মাথায় ধরে না। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। ধর্ম কার জন্য? ইসলাম কার? পালন করব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কাহারকে কোন ধর্মকে আমার ধর্মের সাথে মিশতে দেব না, আমার ধর্মে কোনো ধর্মের সাথে মিশাব না। পারলে মুসলমান ভাইদেরকে সুকৌশলে মিষ্টি ভাষায় দাওয়াত দেব, দোস্ত একটু কলেমা পড়েন, বাঁচতে যদি চান। সারা জীবন অমুসলমান ছিলেন, মূর্তি পূজা করেছেন, মূর্তিরা বাঁচাইতে পারবে না। জীবনের শেষবার যদি কলেমা পড়ে ফেলতে পারেন তাহলে বিনা হিসাবে জান্নাতি। এভাবে মিষ্টি কথায় দিয়ে কলেমার দাওয়াত দেব, কিন্তু আমার ধর্ম নিয়ে তার ধর্মের ভিতরে যাব না। অমুসলমানদের কোনো ধর্মীয় প্রোগ্রামে সাহায্য করব। সাহায্য করলে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে না নাই? কিছু দিতে হলে মাদ্রাসায়, ঠিক না? আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? পক্ষে কারা? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকুক, বলেন আমিন। আদম আলাইহিস সালামের নামের সাথে গ্রামের নাম আল্লাহ আদম নবীর মতো লম্বা বানাই দিও মাদ্রাসারে। সবাই বলেন আমিন। কি আল্লাহু আকবার বলেন। আজান হোক, একামত হোক, আল্লাহু আকবার। যদি আকবার কয় তাহলে তরজমা হবে আল্লাহ উশৃঙ্খল বেয়াদব। তাও ছোট মোটো না, সবচেয়ে বড় বেয়াদব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আকবার হলো শয়তানের সিফাত, আর আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু না, অনেকে আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় মেহেরবান আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের আব্বা মা মরহুম মুর্দাগান আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। শিরিক ও কুফর মুক্ত ঈমান আমাদেরকে অর্জন করা তৌফিক দান করেন। পাক্কা ঈমান ও পরিপূর্ণ ইসলামের সাথে চলার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আরো অনেকের বাড়িতে রোগী আছে, সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দেন।
সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করেন। যা কিছু বলেছি শুনেছি আমল করা তৌফিক দান করেন। আমার ইসলামকে আলাদা করে পূর্ণভাবে ইসলামের পর আমল করা তৌফিক দান করেন। অমুসলমান ভাইদেরকে আল্লাহ হিদায়াত নসিব করেন। বাংলাদেশকে নিরাপদ করে দেন। বাংলার জমিনে কলেমার পতাকাওয়ালা একটা পতাকা আমাদের জন্য নসিব করেন। আয় আল্লাহ, ইসলামী হুকুমতের সুব্যবস্থা আপনি করে দেন। আয় আল্লাহ, যারা ইসলামের নামে ধোঁকা দিয়ে ক্ষমতায় আসতে চায় এমন দলের হাত থেকে হেফাজত করেন। যারা সহি ইসলাম বাস্তবায়ন করবে তাদের মাধ্যমে দেশে ইসলামী পতাকা উড়াইয়া দেন।